विवाह के वक्त वो मेरे ऊपर था या नीचे, उसके हाथ कहाँ थे, मेरे पर या मेरी जांघों पर। मर्यादा मेरी तोड़ी गई है, कानून की नहीं। इज्जत मेरी लुटी है, कानून की नहीं। कदम मिला के देखो तो मैं साथ में तेरे चल दूंगी, पर छेड़ के देखो तो। অভিনয়ের ৩০ বছর শেষে রানী মুখার্জির নতুন শুরু। বলিউডে অভিনয় জীবনে ৩ দশক পূর্ণ হওয়ার সময় নতুন ছবি মর্দানি ৩ নিয়ে বড় পর্দায় ফিরেছেন রানী মুখার্জি। শিবানী শিবাজি রায়ের চরিত্রে প্রায় ৩ বছর পর দর্শকের সামনে আসা এই ছবিকে ঘিরে নিজের দীর্ঘ অভিনয় জীবন, ব্যক্তিগত অনুভূতি ও না বলা গল্পের কথা ভাগ করে নিয়েছেন তিনি। নতুন ছবির মুক্তি ও অভিনয় জীবনে ৩০ বছর পূর্তি উপলক্ষে করণ জোহরের সঙ্গে এক আড্ডায় অংশ নেন রানী মুখার্জি। সেখানে সহশিল্পীদের সঙ্গে সম্পর্ক, ক্যারিয়ারে উত্থান পতন এবং ব্যক্তিগত জীবনে নানা স্মৃতিচারণা উঠে আসে। মুম্বাইয়ের যশ রাজ ফিল্মস স্টুডিওতে আয়োজিত এক আয়োজনে কেক কেটে উদযাপন করা হয় রানীর ৩ দশকের অভিনয় জীবন। ১৯৯৬ সালে রাজা কি আবেগি বারাত দিয়ে বড় পর্দায় অভিষেকের কথা স্মরণ করে তিনি বলেন, তখন তিনি ঠিক বুঝতেই পারেননি অভিনয় পথ কত দূর যাবে। মায়ের কথায় কাজে নেমে নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টাই ছিল তার একমাত্র লক্ষ্য। ক্যারিয়ারের শুরুতে ইন্ডাস্ট্রির কয়েকজন গুরুত্বপূর্ণ মানুষের অবস্থার কথা তুলে ধরে রানী বলেন, আদিত্য চোপড়া, করণ জোহর, শাহরুখ খান ও আমির খানের বিশ্বাস তার পথ চলাকে সহজ করেছে। কুছ কুছ হোতা হে ছবিতে টিনা চরিত্রে রানীর অভিনয়ের পেছনেও আদিত্য চোপড়ার পরামর্শ ছিল বলে জানান করণ জোহর, যা রানীর ক্যারিয়ারে নতুন গতি এনে দেয়। নিজের উল্লেখযোগ্য কাজের প্রসঙ্গে রানী ব্ল্যাক ছবিকে লাইভ অ্যাক্টিং স্কুল হিসেবে উল্লেখ করেন। সঞ্জয় লীলা বানশালীর নির্দেশনায় অমিতাভ বচ্চনের সঙ্গে কাজ করা তাকে অভিনেত্রী হিসেবে সমৃদ্ধ করেছে বলেও জানান তিনি। সাথিয়া ছবির বাস্তব লোকেশন ও সিল্ক সাউন্ড তার অভিনয় বাস্তবতা এনেছিল বলেও স্মরণ করেন রানী। ব্যক্তিগত জীবন প্রসঙ্গে স্বামী আদিত্য চোপড়ার সরলতা ও বিনয়কে তাদের সম্পর্কের শক্তি হিসেবে উল্লেখ করেন তিনি। গোপন বিয়ের স্মৃতিচারণায় করণ জোহর জানান, মাত্র ১৮ জন অতিথি নিয়ে সে বিয়ে হয়েছিল এবং বিষয়টি গোপন রাখতে তিনি নিজেও দারুণ চাপের মধ্যে ছিলেন। আড্ডার শেষ পর্যায়ে রানী বলেন, এই সময়টা তার কাছে এক ধরনের পুনর্জন্ম। ৩ দশক পেরিয়েও নতুন করে শুরু করার অনুভূতি নিয়ে তিনি বলেন, মনে হচ্ছে মর্দানি ৩ই তার প্রথম ছবি। বক্তব্যে স্পষ্ট, দীর্ঘ পথ চলার পরও নতুন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত এই অভিনেত্রী।